আসসালামু আলাইকুম স্যারের অনলাইন কোচিং এ সবাই স্বাগত। আজ আমরা কস্ট বিহেভিয়ারের সেকেন্ড ক্লাস করব। এই চ্যাপ্টারটা এমবিএ তে চ্যাপ্টার ওয়ানে আছে, অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং বইতে। আবার বিবিএ তে আপনার কস্ট অ্যাকাউন্টিং বইয়ের চ্যাপ্টার থ্রিতে আছে। এই অধ্যায়টা একেবারে সহজ একটা অধ্যায়, মাত্র এই অধ্যায়ের চারটা অঙ্ক। চারটা অঙ্ক করলেই বেসিক শেখা যায়। চারটা অঙ্ক করার পর এই কস্ট বিহেভিয়ার রিলেটেড যত ধরনের অঙ্ক আছে আপনার বইতে সবগুলি করতে পারবেন। না পারলে আপনি সলভ ক্লাস বলতে পারবেন। এই চারটা অঙ্ক করানোর পরে আপনি আপনার বই থেকে বাকি অঙ্কগুলো করবেন। করার পরে কোনো প্রবলেম দেখা দিলে সেই বিষয়গুলো আমার সঙ্গে আলোচনা করতে হবে। এটা আমাদের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসটা অবশ্যই করা থাকলে আজকের ক্লাসটা ইজিলি বুঝতে পারবেন। আমরা প্রবলেম তিনটা আগে করবো। প্রবলেম তিনে যা বলতেছে, দ্য প্রোডাকশন ইউনিট অ্যান্ড ইটস কস্ট অফ লাস্ট 6 মান্থ অফ আরিফ অ্যান্ড কোম্পানি আর গিভেন বিলো। এখানে আরিফ কোম্পানির কত 6 মাসের উৎপাদনের পরিমাণ এবং কত টাকা খরচ হয়েছে সেই জিনিসটা দেওয়া আছে। ফাইন্ড আউট দ্য ফিক্সড অ্যান্ড ভেরিয়েবল কস্ট পার ইউনিট, দ্য হেল্প অফ লিস্ট স্কোয়ার মেথড। লিস্ট স্কোয়ার মেথড অনুযায়ী এটা করতে হবে। আমি এই অঙ্কটা গত ক্লাসে লিস্ট স্কোয়ার মেথড নিয়ে আলোচনা করছিলাম। আজকে আবার কেন করতেছি, যে লিস্ট স্কোয়ার মেথডটা যেহেতু কঠিন, যদি আমি দুইটা অঙ্ক করি এক নিয়মের, তাহলে আপনি যদি এটা সহজে আপনি ইনশাল্লাহ ধরতে পারবেন। লিস্ট স্কোয়ার মেথডের করার জন্য এই প্রশ্নটা আগে উঠাই নিতে হবে। প্রশ্নে মাসগুলো দেওয়া আছে, মাসগুলো ইচ্ছা হলে উঠাইতে পারলেন, না রে নাই আমার মাস তার কাজে লাগে না। তারপর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, এটা আমাদের অঙ্কের কোন কাজের জিনিস না। তারপর লিখলাম ইউনিট। ইউনিটস কে আমরা এক্স ধরে নিব। আর এখানে যে টাকাগুলো দেওয়া আছে কস্ট, কস্ট কে আমরা ওয়াই ধরে নিব। ইউনিটের পরিমাণ যা আছে লিখে ফেলবো। প্রশ্ন যা আছে তাই সেম টু সেম লিখে ফেললাম। ওয়াই এর মানগুলো লিখে নিই। প্রশ্নটাই উঠাইতেছি, এখনো কিন্তু অঙ্ক শুরু করিনি। এই খরচগুলোর মধ্যে সেমি ভেরিয়েবল কস্ট কোনগুলো, বা সরি, সবগুলো সেমি ভেরিয়েবল, ফিক্সড এবং ভেরিয়েবল কস্ট গুলো বের করতে হবে। লিস্ট স্কয়ার মেথডে যদি করতে হয় তাহলে ফার্স্ট এগুলো যোগ জানতে হবে আমাদের, যেহেতু এটা পরিসংখ্যানের একটা মেথড। সামেশন এক্স সামেশন ওয়াই যোগফল নিয়ে জেনে নিতে হবে আমাদের। এরপর এইগুলার গড় বের করতে হবে, কারণ কি এই যে ডিএক্স এবং ডিওয়াই বের করতে হয় এখানে। পরবর্তীতে ডিএক্স ডিওয়াই বের করতে হয়, ডিএক্স স্কয়ার বের করতে হয়। এই সবগুলো করার জন্য, ডিএক্স বের করার জন্য এক্স মাইনাস এক্স বার, অর্থাৎ এক্স তো আমরা এই যে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এক্স আছে। এক্স বার কোনটা? এই সবগুলোর যোগফল হলো এটা। এক্স বার অর্থ গড়, যা পরিসংখ্যান তো অবশ্যই করে আসছেন ছোট ক্লাসে। তাহলে এক্স বার আমাকে বের করে নিতে হবে, গড় বের করতে হবে। গড় বের করার নিয়ম হলো সামেশন এক্স বাই এন, অর্থাৎ এই যে 1461 যে আছে, এটাকে 1 2 3 4 5 6টা, ছয়টা সংখ্যার যোগফল হলো 1461। একটা সংখ্যা কত বেড়ে আসবে এটা লিখতে হবে, 2 4 3 5। তাহলে এক্স বারের মান হলো 2 4 3 5। অর্থাৎ এই যে সংখ্যাগুলো থেকে এই সংখ্যাটা প্রতিবার বাদ দিতে হবে। 275 থেকে 243-কে বাদ দিয়ে যে সংখ্যাটা আসে এখানে লিখতে হবে। 250 থেকে 243 বাদ দিলে যা থাকে লিখতে হবে। প্লাস আসলে প্লাস লিখবো, মাইনাস আসলে মাইনাস লিখবো। ডিওয়াই,
ডি ওয়াই বলতে বোঝাচ্ছে ওয়াই বার বের করতে হবে আমাকে। ওয়াই বার মানে সামেশন ওয়াই বাই এন, অর্থাৎ এই যে ছয়টা জিনিসের যোগফল গড় বের করতে হবে। ছয়টা জিনিসের যোগফল এটা যদি হয়, 6 দিয়ে ভাগ করলাম, আনসার আসতেছে 2500 2567.66 প্রতি ক্ষেত্রে ওয়াই থেকে এই যে 2566.67কে বাদ দিতে হবে। অর্থাৎ এই 2900 থেকে এই 2566.67 বাদ দিব, 2600 থেকে এটা বাদ দিব, 2400 থেকে এটা বাদ দিব, মাইনাস আসবে, 2500 থেকে এটা বাদ দিব, 2450 থেকে বাদ দিব, ডিওয়াই বেরিয়ে আসলো। ডিএক্স ডিওয়াই এই দুইটার গুণফল এই জায়গায় লিখবো, এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ, সবগুলোর গুণফল লিখবো। ডিএক্স স্কোয়ার মানে এই সংখ্যার স্কোয়ার, 31.5 কে স্কোয়ার করবো, 6.5 কে স্কোয়ার করবো, -17.5 কে স্কোয়ার করবো। যদি আপনার কোনটাও না বুঝেন, কোয়েশ্চেন করার সুযোগ আছে যে স্যার এটা বুঝতেছি না, বুঝাই দেন, আমি বুঝাই দিব ইনশাল্লাহ। এখন এই দুইটা যোগফল আমার দরকার, সামেশন ডি এক্স ডি ওয়াই, সামেশন ডি এক্স স্কোয়ার, 15,800 এটা আসবে, 15,900, 1,597, 1,597.5, 10-20 পয়সা 1-2 টাকা বেশি কম বেশি হতে পারে আপনার ক্যালকুলেশন এবং আমার ক্যালকুলেশনে। কারণ আপনি দশমিকের পরে 2 ঘরের জায়গায় 3 ঘর 4 ঘর ধরছেন, আমি এক ঘর তুলেছি, আসলে 2 ঘর ধরবেন কমপক্ষে। এই ছিল আমাদের ছক। ছক নির্ণয় করার পর আমাকে তারা বলছে, ছকের কথা বলে নাই, তারা বলছে আমাকে ভেরিয়েবল কস্ট বের করো এবং ফিক্সড কস্ট বের করো। ভেরিয়েবল কস্ট বের করার ক্ষেত্রে সূত্র হলো, গত ক্লাসে আমরা শিখছি ভিসি সমান সমান সামেশন ডিএক্স ডিওয়াই ভাগ সামেশন ডিএক্স স্কোয়ার। অর্থাৎ এই যে এটা ডিএক্স ডিওয়াই মানে 15,800 ভাগ 1,597.5, মান চলে আসলো, মানটা আসতেছে 9.89। ভেরিয়েবল কস্ট পেয়ে গেলাম। ফিক্সড কস্ট, ফিক্সড কস্ট বের করার জন্য সূত্রটা আমাদের জানতে হবে। ওয়াই মানে টোটাল কস্ট, টোটাল কস্ট আমরা এটা ধরবো গড়ে 2,500। এ হলো আপনার ফিক্সড কস্ট, বি হলো ভেরিয়েবল কস্ট পার ইউনিট, এই যে এটা, এক্স হলো এই যে এক্স বারের মান হলো এই যে এক্স। এই দুটা গুণ করে ওই পাশে পাঠিয়ে দিলাম,
এটা গুণ করে এই পাশে পাঠাইলে মান আসে। এই দুইটার তফাৎ আমি লিখে দেবো। ফিক্সড কস্ট হলো এটা। তাহলে এই ছিল লিস্ট স্কোয়ার মেথড। এটা গত ক্লাসে করানো জিনিস, আরেকবার একবার রিভিশন দিয়ে এলাম যাতে আপনাদের ইয়ে হয়ে যায়, রিভাইজ হয়ে যায়। এটা 160 টাকা হইতে পারে, 10-20 পয়সা কম বেশি হইতে পারে। এটা 10-20 পয়সা, ধরুন এটা 10 টাকা হইতে পারে। এটা কোনো সমস্যা না, কারণ কি এখানে দশমিকের পরে কম বেশি অনেক সংখ্যা দেওয়া ধরা হয়েছে। হ্যাঁ, এটা কোন চ্যাপ্টার কোন অঙ্ক করাচ্ছি, এটা যদি আহ বুঝতে হয় তাহলে একটু কষ্ট করে মেসেঞ্জার গ্রুপে যেতে হবে। হ্যাঁ, ওয়াই থেকে আবার বুঝাই দিব। ফিক্সড কস্ট বের করার সূত্র হলো এটা। ওয়াই হলো টোটাল কস্ট। টোটাল কস্ট হলো এই যে এটা, ওয়াই এর মান হলো এই যে এটা, টোটাল কস্ট। এক্স হলো টোটাল ইউনিট, টোটাল ইউনিট হলো এটা। বি হলো এই যে এটা, এটা হলো বি। এখন এই যে মান বি এর মান এটা, এইগুলার মান দেওয়া আছে, এগুলো বসালাম, কিন্তু এর মানটা দেওয়া নাই। এর মানটা ক্যালকুলেশন করে বের করবো, শেষ। আগের ক্লাস দেখলে আরো ডিটেল বুঝতে পারবেন, কারণ এগুলো সব ব্যাখ্যা আমি আগের ক্লাসে করছি। এখন আমরা চলে যাচ্ছি প্রবলেম ওয়ানে, চলে যাচ্ছি। প্রবলেম ওয়ানে তারা বলতেছে the manufacturer overhead of AB Limited for two level of activity are as follows. এখানে দুইটা লেভেলের অ্যাক্টিভিটি এখানে দেওয়া আছে। দুইটা লেভেলের অ্যাক্টিভিটি বলতে, ধরেন আপনি 1200 মাল বানাচ্ছেন, 60% ক্যাপাসিটি আছে আপনার। আপনার ধরেন এখানে একটা দোকান আছে বা গুদাম আছে, সেই গুদামে ধরেন 2000 মাল রাখা যায়, কিন্তু 1200 মাল উৎপাদন করছেন, টাকা লাগে লাগে না হয়তো, বা বা টাকা নাই বা চাহিদা নাই, এইসব কারণে ওইটার খরচ কত হয়েছে সেটা নিচে লেখা আছে, এই খরচ হয়েছে। আবার 2000 ইউনিট, 2000 মাল আপনি বানাইছেন, সেটার খরচগুলো এখানে দেওয়া আছে। এখন প্রশ্ন বলতেছে ইন্ডিকেট, এই 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 লাইনটা একটু ভুল আছে, যে এই যে এটা, এটা আপনি লিখে নেন। এই লাইনটা একটু ভুল আছে, এই লাইনটা আপনি লিখে নেন। প্রশ্ন বলতেছে রিকোয়ারমেন্টে ইন্ডিকেট which of the item items are fixed। লাইনটা লিখে নেন, এই লাইনটা ভুল আছে। ভেরিয়েবল অ্যান্ড মিক্সড বা সেম ভেরিয়েবল। রিকোয়ারমেন্টে বলছে ওই তথ্যের আলোকে বলে দাও কোনটা ফিক্সড, কোনটা ভেরিয়েবল, কোনটা মিক্সড। এখন এটা বের করার বিভিন্ন পদ্ধতি আছে। হায়ার লোয়ার মেথড দিয়ে আমি করতে পারি ইচ্ছা হলে, আবার ইচ্ছা হলে আমরা ছক করেও করতে পারি, বিভিন্নভাবে করা যায়। যে কোনটা ফিক্সড, কোনটা ভেরিয়েবল, কোনটা মিক্সড, এটা বের করতে বলছি। এটা করার জন্য বিভিন্ন পদ্ধতি আছে। ছক করে করলে সবচেয়ে বেস্ট হয়। আইটেমগুলোর নাম এখানে লিখে নিলাম। ফার্স্টে আছে ইনডিরেক্ট ওয়েজেস।
এখানে ক্যালকুলেশন করব। এটা ভেরিয়েবল কস্ট, এটা ফিক্সড কস্ট, এটা হলো আপনার ডিসিশন যে কোনটা ভেরিয়েবল কোনটা ফিক্সড কোনটা মিক্সড রিমার্ক। এখন ফার্স্টে আছে, প্রশ্নে দিয়েছে ইনডিরেক্ট ওয়েজেস 1200 এবং 2000। আর কতগুলো মাল বানাচ্ছে একটু জানা দরকার। 1200 এবং 2000 মাল বানাচ্ছি আমি। ইউনিট 1200 আর 2000 মাল বানাচ্ছি। এটা প্রশ্নে দেওয়া আছে। খরচটাও দেওয়া আছে। খরচ হলো 2000 এবং 1200। আমরা জানি ভিসি বের করার জন্য হায়ার লোয়ার লেভেলে, হায়ার লোয়ার মেথডে হায়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু, হায়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু, উপরটা হলো টাকা, নিচেরটা হলো ইউনিট। গত ক্লাসে শিখছি। তাহলে টাকা উপরে লিখলাম 1200 এবং 2012 সবচেয়ে বড়, সবচেয়ে ছোট হলো 1200। ইউনিট হলো 2000 এবং 1200। ভেরিয়েবল কস্ট 1 টাকা আসলো। এখন 2000 মালের জন্য 1 টাকা করে যদি খরচ করি তো 2000 টাকা হয়। আচ্ছা, আমি প্রথম ঘরটা এটাতে ভেরিয়েবল কস্ট গুলো বের করতেছি। কতগুলো ভেরিয়েবল কস্ট আছে, পরে আমি সবগুলো কোনটা ভেরিয়েবল কোনটা ফিক্স এটা বের করে দেখাবো। এখন কনজিউমার স্টোরেজ 900 আর 1500। কনজিউমার স্টোরেজ 1500 থেকে 900 বাদ দিই, 2000 থেকে 1200 বাদ দিই। ইউনিট গুলো নিচে হয়, টাকাগুলো উপরে হয়। কনজিউমার স্টোরেজ কত আসে তাহলে? আচ্ছা, বুঝেন নাই, আরেকবার প্রশ্ন করছেন, আচ্ছা বুঝাই দিই। এখানে তারা বলতেছে কোনটা ভেরিয়েবল কোনটা ফিক্সড এটা বের করে দেখাইতে। এখন 1200 মালের জন্য 1200 টাকা খরচ হয়, 2000 মালের জন্য ইনডিরেক্ট ওয়েজেস 2000 খরচ হয়। নিয়মটা হলো এই টাকার, দুইটা টাকার তফাৎ উপরে লিখবেন আর দুইটা ইউনিটের তফাৎ নিচে লিখবেন। এতে বের হবে ভেরিয়েবল কস্ট পার ইউনিট। ইনডিরেক্ট ওয়েজেস এর ভেরিয়েবল কস্ট পার ইউনিট আসছে 1 টাকা। কনজিউমেবল স্টোরেজ যেটা আছে 900 এবং 1500, 900 1500 উপরে লিখবো আর ইউনিট গুলো নিচে লিখবো। 900 থেকে 15 গেলে 600, 600 যে 800 দিয়ে ভাগ করি তাহলে 75 পয়সা মনে হয় আসে না? এইভাবে ভেরিয়েবল কস্ট পার ইউনিটটা আমাকে বের করতে হবে, সোজা সোজা কথা। প্রতিটার ক্ষেত্রে এরকম ভেরিয়েবল কস্ট পার ইউনিট বের করে নিতে হবে প্রথম কাজ আমাদের। পরের কাজ যেরকম আরো আছে এখানে। আর কি আছে? মেনটেন্স আছে 1100 আর 1500। মেনটেনেন্স 1500 আর 1100 আছে। 1500 থেকে 1100 বাদ দিব। ইউনিট তো 2000 এবং 1200। এখানে থাকে হলো কত? 500। 500 রে যদি 800 দিয়ে ভাগ দিই, 500 ভাগ 800, দেখে নিই একবার। সরি, 1100, এখানে 1000 না, 1100। এটা 1100, তাহলে আসে 50 পয়সা। এইভাবে ভেরিয়েবল কস্ট, একটা মালের জন্য ভেরিয়েবল কস্ট কতটা বের করলাম। এখন আমি মাল বানাইছি, কতগুলো প্রশ্নে বলা আছে। মাল বানাইছি, তারা বলছে 1200 মাল বানাইছেন একবার,
আরেকবার 2000 মাল বানাইছি। আচ্ছা, 1 টাকা যদি 1 টাকা যদি একটা মালের জন্য হয়, যদি 2000 মাল বানান, তো 2000 টাকা হবে। যদি 1200 মাল বানান, 1 টাকা করে, 1200 টাকা হবে। এফসি বের করতে হলে টোটাল কস্ট মাইনাস ভিসি। প্রশ্নে টোটাল কস্ট কত দেওয়া আছে? 1200 মালের জন্য, 1200 মালের জন্য, 1200 মালের জন্য টোটাল কস্ট দেওয়া আছে 1200। তা আমি 1200 মালের জন্য টোটাল কস্ট দেওয়া আছে 1200, ভেরিয়েবল কস্ট বেরিয়েছে কত 1200 মালের জন্য? 1200 টাকা। তো এফসি জিরো আসতেছে। আমি যদি 1500 দিয়ে করি, এই 2000 মালের জন্য করি, 2000 মালের জন্য টোটাল কস্ট দেওয়া আছে 2000, আর এখানেও আসছে ভেরিয়েবল কস্ট আসছে 2000, তাহলে শূন্য আসতেছে। এটা দিয়ে করাই একটু ভালো করে বুঝতে হবে। 75 পয়সা খরচ করছে একটা মালের জন্য, আমি 2000 মাল দিয়ে করতেছি। 2000 মালের জন্য কয় টাকা খরচ করবে? 1500 টাকা। তো ফ্ল্যাগ ফিক্সড করে বের করতে হলে টোটাল কস্ট থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিতে হয়। 2000 মালের জন্য টোটাল কস্ট কত? 2000 মালের জন্য কনজিউমেবল স্টোরেজের টোটাল কস্ট 1500 টাকা। টোটাল কস্ট 1500, 1500 থেকে এই 1500 যদি বাদ দিই, তাহলে ফিক্সড কস্ট বেরিয়ে আসবে জিরো। তাহলে এইটা করি আমি। 2000 মালের জন্য ভেরিয়েবল কস্ট 50 পয়সা এক একটা, 1000 টাকা হলো ভেরিয়েবল কস্ট। ফিক্সড কস্ট যদি বের করতে চাই, মেনটেনেন্স 2000 মালের জন্য 1500 টাকা খরচ হয়। মেনটেনেন্স 2000 মালের জন্য 1500 টাকা খরচ হয়, টোটাল কস্ট 1500, আর এখানে বেরিয়েছে 1000, ফিক্সড বেরোলো 500। এইভাবে ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্ট আমি বের করলাম। আবার বোঝাচ্ছি, ভেরিয়েবল কস্ট তো একটা মালের জন্য ভেরিয়েবল কস্ট কত এটা বের করছি, 2000 মালের জন্য কত এটা বের করলাম। আমি 1200 মালের জন্য বের করতে হবে। এফসি বের করার জন্য টোটাল কস্ট প্রশ্নে দেওয়া আছে 2000, প্রশ্নে দেওয়া এই 2000 টাকা, ভেরিয়েবল কস্ট এখানে 2000 আছে, জিরো আসলো। প্রশ্নে দেওয়া আছে 1500 টোটাল কস্ট, ভেরিয়েবল কস্ট 1500, 1500 থেকে 1500 বাদ দিলে জিরো আসলো। প্রশ্নে দেওয়া আছে 1500 টাকা, 2000 মালের জন্য 1500 খরচ হয়, 1000 যদি ভেরিয়েবল কস্ট হয়, ফিক্সড হবে 500। এখন রিমার্ক, এই এটা পুরোটা ভেরিয়েবল, ফিক্সড জিরো, তার মানে এটা ভেরিয়েবল কস্ট। এই জিনিসটা ইনডিরেক্ট হয়েছে ছিল ভেরিয়েবল কস্ট। এই টাকা 1500 টাকা এখানে ভেরিয়েবল, ফিক্সডে কোনো টাকা নাই, তার মানে ভেরিয়েবল কস্ট। কথা বলতে চাচ্ছেন একটু, বলেন কি প্রশ্ন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার, একবার বিসি তে আপনি 2000 গুণন 1 দিলেন, আবার হচ্ছে 1200 গুণন 1, ওইটা আবার হচ্ছে মুছে দিয়ে শুধু 2000 গুণন 1 আচ্ছা, এটা দিলেন। হলো যে কোনো তাহলে একটা দিয়ে করতে পারবেন, দুইটা দিয়ে করলে যেহেতু ভেজাল লাগবে আপনার, 1200 দিয়ে অঙ্ক করতে পারবেন, 2000 দিয়েও করতে পারবেন। আগের ক্লাসে যদি দেখলে বুঝতে পারবেন, আমরা 1200 দিয়ে যে কোনো একটা অ্যামাউন্ট দিয়ে করলেই হয়। এই জিনিসটা আমি আরেকবার আপনার বোঝার জন্য আমি আরেকবার করতেছি। আমি 2000 দিয়ে যে অঙ্ক করি, 2000 দিয়ে অঙ্ক করলে এই যে এখানে কিন্তু 2000 মালের জন্য কত খরচ হয় লেখা আছে। 2000 মালের জন্য এটার খরচ হয় 2000 টাকা, এটার টোটাল খরচ হয় 1500 টাকা, এটার টোটাল খরচ হয় 1500 টাকা। এটা দেওয়া আছে প্রশ্নে, টোটাল কস্ট। এখন আমি 2000 মাল দিয়ে, 2000 মালের ভেরিয়েবল কস্ট যদি 2000 টাকা হয়, টোটাল কস্ট থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিব জিরো। এই টোটাল কস্ট থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলাম জিরো। এই টোটাল কস্ট থেকে ভেরিয়েবল কস্ট 1000 টাকা বাদ দিলাম 500। এখন যদি মনে করেন না আমি 2000 দিয়ে করবো না, আমি করতে চাচ্ছি 1200 দিয়ে, 1200 টাকার ক্ষেত্রে টোটাল কস্ট দেখেন প্রশ্নে দেওয়া আছে 1200, 900, 1100, 1200, 900, 1100। তাহলে আমি যে 1200 টাকা দিয়ে করতে যে অঙ্কটা, তাহলে এই এক রে 1200 দিয়ে গুণ করতে হবে। তখন এখানে আসবে 1200 গুণ 1, 1200 টাকা। এটা ভেরিয়েবল কস্ট, টোটাল কস্ট কত? 1200। তো এখানে লিখবেন টোটাল কস্ট 1200 মাইনাস 1200, তাহলে কত হলো? জিরো আসলো। ঘুরে ফিরে তো জিরোই আসলো।
1200 দিয়ে অঙ্ক করা যাবে, 1200 ইউনিট দিয়ে করা যাবে, 2000 ইউনিট দিয়ে করা যাবে, আপনার ইচ্ছা। আপনি যেটা দিয়ে মন চাই এটা দিয়ে করেন, দুইটা দিয়ে করলে বেশি ভেজাল হবে, একটা দিয়ে করেন। তা আমরা 2000 ইউনিট দিয়ে অঙ্কটা করতেছি। 2000 গুণ 1, 2000, 2000 মাইনাস 2000, 0। যেহেতু কোনো ফিক্সড নাই, ইনডিরেক্ট ওয়েজে কোনো ফিক্সড নাই, সম্পূর্ণটাই ভেরিয়েবল, তার মানে এটা ভেরিয়েবল কস্ট। কনজিউমার স্টোরেজ, এখানে কোনো ফিক্সড নাই, সম্পূর্ণটাই ভেরিয়েবল, এই জন্য এটা ভেরিয়েবল কস্ট। মেনটেন্যান্স ফিক্সড 500 আছে, ভেরিয়েবল 500, 1000 আছে, দুইটাই আছে, দুই ঘরের টাকাই আছে। তাহলে এটা হলো সেমি ভেরিয়েবল কস্ট বা মিক্সড কস্ট। যে দুই জায়গায় টাকা থাকে, ভেরিয়েবল ফিক্সড, এটা মিক্সড কস্ট। এইভাবে যদি আমি এরপরেরটা করি, এখানে পাওয়ার অ্যান্ড ফুয়েল 1600 এবং 2000 আছে। পাওয়ার অ্যান্ড ফুয়েল 2000 মাইনাস 1600, 2000 মাইনাস 1200, 2000 গুণ 0.5, 1000 টাকা ভেরিয়েবল কস্ট। টোটাল কস্ট কিন্তু 2000। 2000 থেকে আমি এই ভেরিয়েবল কস্ট 1000 বাদ দিলাম, ফিক্সড বেরিয়ে আসলো 1000 টাকা। এটা সেম মিক্সড কস্ট। কেন? দুই জায়গায় টাকা আছে। যদি ভেরিয়েবলের শুধু টাকা থাকে, এখানে কোনো টাকা জিরো থাকে, তাহলে ভেরিয়েবল লিখবো। দুই জায়গায় থাকলে মিক্সড লিখবো। আর যদি ফিক্সড এর ঘরে টাকা থাকে, ভেরিয়েবলের জিরো থাকে, তাহলে ওইটা হবে ফিক্সড কস্ট। যেমন আমি এখানে যাই, আরেকটা করি। এখানে প্রশ্নে বলছে ডিপ্রিসিয়েশন ফার্স্টে 6000, পরেও 6000। এটা দেখে আমরা বুঝতে পারছি ডিপ্রিসিয়েশন অঙ্ক করতে হবে না। 6000 ফার্স্টেও আছে, লাস্টেও 6000 আছে, এটা ফিক্সড কস্ট, এখানে কোনো ভেরিয়েবল থাকার কোনো অপশনই নাই। দেখে বোঝা যায় এটা অঙ্ক না করলে চলতো। জিরো আসছে, 2000 গুণ 0, তার মানে 0। টোটাল কস্ট হলো 6000। 6000 থেকে এই জিরোকে বাদ দিলাম, 6000 থাকতেছে। তো এখানে কোনো টাকা নাই, এখানে 6000 আছে, তার মানে এটা ফিক্সড কস্ট। শুধু ফিক্সড এর ঘরে টাকা আছে, এখানে টাকা নাই। ফিক্সড চেনা একেবারে ইজি, দুই জায়গাতেই সমান সমান থাকে। এই দুইটা ফিক্সড, ডিপ্রিসিয়েশন এবং ইন্স্যুরেন্স ফিক্সড, এগুলো ক্যালকুলেশন না করলে হবে, দুই জায়গায় সমান সমান। এই ছিল আমাদের অঙ্ক। নেক্সট ক্লাস আমরা এই চ্যাপ্টারের শেষ অঙ্ক করব। এটা করব, করার পর আপনাদের বাসায় হোমওয়ার্ক থাকবে চ্যাপ্টার কস্ট বিহেভিয়ার অ্যানালাইসিস এর উপর, আপনার বাসায় অঙ্ক করবেন, কোনো প্রবলেম বের হলে নেক্সট এই ক্লাসের পরের ক্লাস সলভ ক্লাসে বলতে পারবেন। আজকে এই পর্যন্ত থাকলো, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।